রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে ভয়াবহ পথ দুর্ঘটনা দাসপুরে। প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের। আশঙ্কাজনক অবস্থায় বাইক চালক। দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেট কার থেকে উদ্ধার হয়েছে মদ এবং বিপুল পরিমাণ টাকা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার পাঁচবেড়িয়া এলাকায়। জানা যায়, ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে একটি প্রাইভেট কার দ্রুত গতিতে ঘাটাল থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে প্রাইভেট কারটিতে চালক সহ আরও একজন ছিলেন। প্রাইভেট কারের মধ্যে থাকা চালক এবং যাত্রী সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় বাইক চালককে উদ্ধার করে স্থানীয়রা স্থানীয় একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। প্রাইভেট কার থেকে উদ্ধার হয়েছে মদ এবং বিপুল পরিমাণ টাকা। তদন্ত চালাচ্ছে পুলিশ। রাখুন না, সাইডে রাখুন না, সাইডে রাখুন। কটা বান্ডিল কাউন্ট করুন? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10, 11, 12, 13, 14, 15, 16। দাঁড়ান ভাই, 8 লাখ। আরে দাঁড়াও, প্রতিটা কাউন্ট করুন, এবারে একটা করে কাউন্ট করুন। প্রতিটা গুনতে টাইম লাগবে। বিষয়টা হচ্ছে পাঁচবেড়া থেকে একটু দূরে বারপাঁচবেড়া গ্রাম। বারপাঁচবেড়া গ্রামের সাউপাড়ার সামনে যে ক্রসিং, সেই ক্রসিং দিয়ে আমাদের এখানে ছেলে একটি পাস করছিল। হঠাৎ ঘাটালের দিক থেকে একটি গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা মেরে তাকে ছিটকে ফেলে দেয়। ছিটকে ফেলে দেওয়ার পর এখানে জনসাধারণ সেখানে নিয়ে মাদার নার্সিংহোমে ভর্তি করে। সে সিরিয়াস অবস্থায় আছে, মাথার উপরে চামড়াটা উঠে গেছে, এখন ট্রিটমেন্ট চলছে। এই মুহূর্তে সেখান থেকে ফিরে আমরা দেখলাম এখানে পুলিশ প্রশাসন এসেছে। এখানে গাড়িটাকে আটকানো হয়েছে, কিন্তু গাড়িটা সার্চ করে দেখা গেল সেই গাড়ির মধ্যে মদের বোতল এবং কিছু টাকা, আনঅথরাইজ টাকা পাওয়া গেছে। সেটা কাউন্টিং চলছে এই মুহূর্তে। পুলিশ অফিসাররা আছেন, তারা সহযোগিতা করছেন। মদের বোতল ছিল, প্রত্যেকটা যারা উপস্থিত ছিল গাড়ির মধ্যে যারা ছিল তারা নেশাগ্রস্ত অবস্থায় ছিল। এই পরিস্থিতিতে গাড়িটা আটকানো হয়েছে। এখানে মানুষ এসে উপস্থিত হচ্ছেন। তারা তাদের বক্তব্য যে সঠিকভাবে আজকে গাড়ি চালানোর জন্য একটা জীবন নিয়ে আনা হলো এবং কি অসাধু চক্রে এই টাকা পয়সাগুলো প্রচার হচ্ছে এই গভীর রাত্রিতে, সেটা তারা জানার আগ্রহ। আজ এখানে প্রায় শতাধিক মানুষ উপস্থিত হয়েছেন। তারা জানতে চাইছেন প্রশাসনের কাছে যে আমরা জানতে চাই যে একটা জীবনহানির সঙ্গে সঙ্গে এই অবৈধ টাকা কোথায় প্রচার হচ্ছে, কি তার অথেন্টিকেশন আছে, সেই নিয়ে আমরা আগ্রহ করে সমস্ত মানুষ এখানে আছি। পুলিশ অফিসাররা আছেন, তারা আমাদের সহযোগিতা করছেন। আমরা সঠিক তথ্যটা জানতে চাই এবং এই যার জীবনহানি হতে চলেছে এখন তার ব্যবস্থা, তার সুচিকিৎসার ব্যবস্থা কিভাবে হবে প্রশাসন থেকে শুরু করে এবং যারা গাড়ির মালিক বা যারা গাড়িতে ছিলেন তাদের দায়িত্ব নিয়ে এটা করতে হবে। আচ্ছা, যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাম? তার নাম বিশ্বজিৎ জানা। বয়স হবে 32-33 বছর বয়স হবে। আর এই গাড়ি, এই গাড়িতে কতজন ছিল? এখানে 6 জন ছিল। গাড়িতে 6 জন ছিল। তাদের কারো কিছু ক্ষতি হয়েছে নাকি? না, তাদের কোনো ক্ষতি হয়নি। তাদেরকে এখন বিশ্বজিৎ জানা এখন কোথায় আছে? পাশাপাশি কোথাও আছে, পুলিশ তাদের সেই কাজ করছে। না, যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে মাদার নার্সিংহোমে আছে, ট্রিটমেন্ট চলছে। আমি সেখানে ছিলাম, সেখানে ট্রিটমেন্ট ডাক্তারবাবু আছেন, কিন্তু ট্রিটমেন্ট চলছে। আমরা পরে বেটার আর চিকিৎসার জন্য রেফার করবো কিনা ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে করব। অবস্থায় মানে এখন সংজ্ঞাহীন অবস্থায় আছে, তবে মাথার যে এটা চামড়াটা পুরো উঠে গেছে, ঝিলুঝিলু দেখা যাচ্ছে। আপনার নাম? আমার নাম সদানন্দ সামন্ত। আমি বারপাঁচবেড়া, আমাদের যদুন্দে বাড়ি। আমরা বারপাঁচবেড়া বুথেরই অধিবাসী। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমরা চাইছি যে প্রশাসন সহযোগিতা করুক। গাড়ির এই যে কন্ট্রোল, রাত্রি কন্ট্রোল এবং বেপরোয়া গাড়ি চালানো এবং তাদের মধ্যে যে বিভিন্ন ধরনের বাজে বাজে জিনিস এখান দিয়ে প্রচার হয়, সেগুলো কিন্তু প্রশাসন লক্ষ্য রাখুক। মাদক দ্রব্য থেকে শুরু করে টাকা থেকে, অবৈধ টাকা থেকে, সোনা থেকে বিভিন্ন ধরনের পাচার হয়। আমরা চাইছি, আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখছি যে তারা যেন সঠিকভাবে এগুলো তদন্ত করে রাত্রের গাড়িগুলোকে সারপ্রাইজ ভিজিট করে মাঝে মাঝে চেকিং করেন। তাহলে আমার মনে হয় এটা অনেকটাই রোখা যাবে। আর এই যে জীবনহানি, রাস্তার স্পিড বাড়ছে, যদিও ট্রাকটা এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু রাত্রে স্পিড এত যায়, মানুষ রাস্তা পারাপারের অসুবিধা হয়। আজকে অনেক চেষ্টা করে সে বাঁচার জন্য বাড়ি ফিরছিল, কিন্তু হঠাৎ করে দূর থেকে এসে গাড়িটা এমন ছিল সামান্য লাইট জ্বলছিল, কিন্তু এটা বিষয় জানতে হবে। সবাই এখানে বলছে যে গাড়ির হেডলাইটটা লো এতে ছিল,
যে দূর থেকে যেন না বুঝেছে যে একটা বড় গাড়ি আসছে, সেই বড় গাড়িটা এসে এইভাবে ধাক্কা দিয়ে তাকে ছিটকে ফেলে দিয়ে আজকে তার প্রাণহানি হতে চলেছে। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টু গিরি। যোগাযোগ 9732543245।